আপনি জানেন কি জন্মের পর থেকে ইন্ডিয়া কতগুলো স্বাধীন রাষ্ট্র দখল করেছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি? আসুন দেখি ইতিহাস কি বলে এবং সেই ইতিহাস থেকে আমরা কি কি শিখতে পারি। ওয়েলকাম টু শরীফ অন ক্যামেরা। আজকের বিষয় দখলদার ইন্ডিয়া। আমরা জানি যে ব্রিটিশরা 1947 সালে চলে যাওয়ার পর জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত আর পাকিস্তান। আসলেই কি তাই, নাকি সে সময় জন্ম নিয়েছিল আরো কিছু স্বাধীন রাষ্ট্র? আজকের ভিডিওতে আমরা জানব স্বাধীনতার পর ইন্ডিয়া কবে, কিভাবে, কোন কোন স্বাধীন বা স্বশাসিত রাষ্ট্রকে নিজেদের অন্তর্ভুক্ত করেছিল বা দখল করেছিল। সাল 1947, জুনাগড় বর্তমান গুজরাটের ভেতরে থাকা একটি স্বতন্ত্র স্বাধীন রাজ্য ছিল হচ্ছে এই জুনাগড়, যার শাসক ছিল একজন মুসলিম, কিন্তু জনগণের একটা বৃহৎ অংশ ছিল হিন্দু। 1947 সালে জুনাগড়ের শাসক যখন পাকিস্তানের সাথে যোগ দিতে চাইল, ভারত তখন সেখানে তাদের আর্মি ডিপ্লয় করে দেয় এবং জোরপূর্বক একটা গণভোট করায়। জুনাগড়ের অধিকাংশ মানুষ পাকিস্তানে নয়, ভারতে যোগদানের পক্ষে রায় দেয়। সমালোচকদের মতে এই গণভোটটি সামরিক চাপে অনুষ্ঠিত হয়েছিল। আপনারা হাসিনার ইলেকশন দেখলেই বুঝতে পারেন যে কিরকম হয়েছিল তখনকার সেই ইলেকশনটি। 1947 থেকে আজ পর্যন্ত চলছে কাশ্মীর। কাশ্মীর ছিল একটি স্বতন্ত্র রাজ্য, রাজ্য মানে রাজা শাসিত একটি রাজ্য। এখানে রাজা ছিল হরি সিং, কিন্তু এখানকার প্রজারা ছিল মুসলিম মেজরিটি। কাশ্মীর দখল করার জন্য ইন্ডিয়া এখানে উপজাতীয়দের দিয়ে একটি আক্রমণ করে। হরি সিং ভারতের সে চক্রান্ত বুঝতে না পেরে কাশ্মীরকে রক্ষা করার জন্য 1947 সালের 26শে অক্টোবর ভারতের সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে ভারত কাশ্মীরে তাদের সেনা পাঠায়। পাকিস্তানও পাল্টা অবস্থান নেয়, তারাও তাদের সেনা পাঠায়। ফলে কাশ্মীর দুই ভাগে ভাগ হয়ে যায়। 1948 সাল, হায়দ্রাবাদ ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রিন্সলি এস্টেট। এর শাসক ছিলেন নিজাম। তিনি ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগ দিতে চাননি, কিন্তু ভারত সরকার এটিকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করত। এখন যেমন বাংলাদেশকে তারা তাদের হুমকি মনে করে, তাই তারা 1948 সালে হিন্দু রক্ষার নামে অপারেশন পোলো নামে একটি সামরিক অভিযান চালায় সেখানে, এবং মাত্র 5 দিনের সামরিক অভিযানে হায়দ্রাবাদকে তারা দখল করে নেয়। 1961 সাল, গোয়া। প্রায় 450 বছর ধরে গোয়া ছিল পর্তুগিজদের কলোনি। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই তারা পর্তুগিজদেরকে গোয়া ছাড়ার জন্য বলে আসছিল, কিন্তু পর্তুগিজরা বরাবরই গোয়া ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছিল। ফলে 1961 সালে ভারত সেখানে অপারেশন ভিজে নামে একটি সামরিক অভিযান চালায় এবং মাত্র 36 ঘন্টার অভিযানে গোয়া দখল করে নেয়। 1971 সাল, ইন্দো পাক ওয়ার, বাংলাদেশের জন্ম। এটি আমাদের জন্য মুক্তিযুদ্ধ হলেও ভারত এটিকে বলে ভারত পাকিস্তানের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে তারা পাকিস্তানকে ভেঙে নতুন একটি রাষ্ট্র তৈরি করে, যার নাম বাংলাদেশ। এই ঘটনা আমরা সবাই জানি, তাই এটি নিয়ে নতুন করে আর কিছু বলছি না। কিন্তু 1975 সাল, সিকিম ছিল একটি স্বাধীন রাজ্য। এখানে ছিল রাজতন্ত্র, শেষ রাজা ছিল লেনদুপ দর্জি। 1975 সালে গোয়েন্দাদের মাধ্যমে ইন্ডিয়া সিকিমের ভেতর আভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করে এবং রাজ পরিবারকে রক্ষার দোহাই দিয়ে ইন্ডিয়া তাদের আর্মি সিকিমের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর ইন্ডিয়ান আর্মি তাদের তত্ত্বাবধানে সেখানে একটি গণভোট করায়। কিসের গণভোট? যে তারা ইন্ডিয়ার সাথে আসতে চায় কিনা, এবং এই গণভোটে 97% ভোট নিয়ে ইন্ডিয়া জয়ী হয় এবং ইন্ডিয়া সিকিমকে তাদের অধিভুক্ত করে নেয়। 97% ভোট। সংক্ষিপ্ত হিসাব, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ভারত জুনাগড়, কাশ্মীর, হায়দ্রাবাদ, গোয়া এবং সিকিম মোট 5টি দেশকে তাদের অন্তর্ভুক্ত করেছে। ইতিহাস বলে যে ভারত এ 5টি দেশেরই বন্ধু ছিল, তাই বিপদের সময় তাদেরকে হয় জাতীয় একীকরণ করা হয়েছে বা নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
ভারতের সাথে তাদেরকে সংযুক্ত করা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন যে এখানে সামরিক শক্তি প্রয়োগ করা হয়েছে, রাজনৈতিক চাপ ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশগুলোকে দখল করা হয়েছে। ইতিহাস থেকে আমাদের শেখার বিষয় হলো, আমরা কি ভারতের ষষ্ঠ বন্ধু রাষ্ট্র হব নাকি স্বাধীন থাকব? আপনার কি মত? সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।